খুব একটা শরীরটা পারমিট করে না, ওই জন্য যখন সব কাজ ছেড়ে এসে শুই তখন কমেন্ট তো রোজ চেক করি। মানীয় ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক, কারণ ওনার ভাষা মানে শব্দ চয়ন শুনেই বোঝা যায় যে উনি একজন বিশিষ্ট ভদ্রলোক। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ সন্ধ্যাবেলায় এলাম তোমাদের সামনে ব্লগটা। আজকে সন্ধ্যাবেলায় শুরু করছি মানে এটাকে ব্লগ বলা যাবে না, অনেক দিন পর একটু তোমাদের সঙ্গে কথা। আর সেটা কথাটা হচ্ছে প্রচুর কমেন্টস আমার রিপ্লাই দেওয়া হয়নি, আগেই আমি সরি চাইছি। আজকাল খুব একটা শরীরটা পারমিট করে না, ওই জন্য যখন সব কাজ ছেড়ে এসে শুই তখন কমেন্ট তো রোজ চেক করি, কিন্তু রিপ্লাই দেওয়া হয় না। তার জন্য আবারও আমি একদম হাত জোর করে সরি বলছি। তোমরা আমার পরিবার, আশা করি তোমরা বুঝবে। তো আমার মনে হয় যেহেতু রিপ্লাই দিতে পারিনি, আজকে বেশ কিছু কমেন্টসে রিপ্লাই দেব, এবং পজিটিভ কমেন্টসে সব আমার ভালোবাসার যে মানুষরা আমায় ভালোবাসো তাদের কথা আমি অবশ্যই উল্লেখ করব, কারণ এর আগে নেগেটিভ কমেন্টস বলেছি, যদিও খুব কম আসে, তবে সব পজিটিভের মধ্যে কয়েকজনের নেগেটিভ কমেন্টসও বলবো, সব কমেন্টসই বলবো। এই কমেন্টসগুলো অনেক দিন হয়ে গেছে, মানে একদম হালফিলেরও যেমন আছে, আবার বেশ অনেক দিন হয়ে গেছে এরকমও আছে। তার মধ্যে থেকে বেছে হয়তো সব পড়া সম্ভব হলো না, যেটুকু হলো সেটুকু নিয়েই আজকে শুরু করবো বলা। তার আগে জিজ্ঞেস করি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে হচ্ছে 24শে জুলাই আর বুধবার, আর এখন সন্ধ্যা 6:32, 33 বোধহয়, 32-এ তো শুরুই করলাম, 33। তো চলো আজকে কিছু কমেন্টসের উত্তর দিই। আচ্ছা, এখানে একজন কমেন্টস করেছে, সে অনেক দিন আগের কথা, যখন আমি ব্যাঙ্গালোরে যাই, সেই চলে যাওয়ার কথা, সেই সময়ের বোধহয় কমেন্ট, এটা অনেক দিন আগে। তো আমি তার নাম মেনশন করছি না, যেহেতু তার একটু নিজের সমস্যা বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আমি নামটা মেনশন করব না, কারণ বাই চান্স যদি নামটা কোথাও কেউ জেনে তার সমস্যা বাড়ে, তো সেই জন্য নামটা মেনশন করব না। সেই বলেছে মেয়েদের জীবন এরকমই, ছেলের মুখ চেয়ে বেঁচে আছি, আমাকেও হয়তো এই পথেই নিতে হবে, অর্থাৎ ঘরে বাড়ি ছাড়তে হবে, কিন্তু এখনও মেয়েদের জীবন, তাই ছেলের মুখ চেয়ে বেঁচে আছি। আরেকজন, তার নামও নেব না, যেহেতু সমস্যার মধ্যে যারা থাকে আমি তাদের নাম নেব না, কারণ কোথা থেকে এই আমার মুখে যদি নাম শুনে তার আরও সমস্যা বাড়তে পারে। আমাকেও ছাড়তে হবে দিদি। তো এরকম বহু মানুষ আছেন যারা বেকাচোরা কথা বলেন আমাকে এসে, যে বলছেন এই সমস্ত টাকা রোজগারের জন্য বলতে বসেছেন, যে আপনারা জানেনই না যে মানুষের কতটা কষ্ট। আমি টাকা রোজগারের জন্য এখানে বলতে বসেছি, তাই ধারণা তো আপনার। তো ঠিক আছে, আপনারাও বলুন না, আপনারা বানিয়ে বানিয়ে বলুন না এরকম করে টাকা রোজগার করুন, বলুন বানিয়ে, তারপরে বানিয়ে মানে যদি আপনারা খুব সুখী হন তাহলে বানিয়ে বলবার পর ওপেনলি সোশ্যাল মিডিয়ায় এসে তারপর আপনারা বাইরে পরিচিত চেনা জানা মানুষ তো থাকবে, তো তাদের সামনে দাঁড়াতে পারবেন। তো আমি কিন্তু যে কথাগুলো বলছি, আমি কিন্তু বাইরের সব মানুষের সামনে দাঁড়াতে পারি, কারণ যারা আমাকে পার্সোনালি চেনেন, কারণ আমি যে কথাগুলো বলেছি একটাও মিথ্যে কথা নয়, ঠিক আছে? আচ্ছা, সোমা বলেছো রান্নাঘরে থাকলে এসি বন্ধ, তুমিও করো না, যে সত্যি কথা, বারবার একবার রান্নাঘরে যাবো, ঘামতে ঘামতে আবার এসে চালাবো, বারবার চালানো বন্ধ, এটা তো খারাপ। তো করো না, তুমিও বলেছো যে চালিয়ে রাখো যতক্ষণ, মানে বারবার, যেহেতু আমরা তো টানা পারছি না গরমে, একদমই ঠিক সময় পারছি না গো, তাই জন্য মাঝে মাঝে চালিয়ে রেখে গিয়ে একটু নেড়ে দিয়ে এলাম, এসে আবার হয়তো প্রথমে যখন শুরু করলাম রান্নাটা তখন এসি বন্ধ, তরকারি কেটে সবজি তোমরা দেখতেই পাও সব করে, যখন রান্নাটা শুরু করলাম তখন না, তারপরে এসে যখন একবার বসে তখন আবার যে আবার গিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এলাম, তো তখন এসিটা চলে। ঠিকই বলেছো, গরমে। আচ্ছা, সোমা আবার বলেছ দুধ কেটে যাচ্ছে যে, তাই জন্য টেট্রা প্যাকটা, একদমই তাই, টেট্রা প্যাক ইউজ করলে দুধ কাটে না, ওই টেট্রা প্যাকটা একটু ঘন হয়, তো সেই জন্য একটু ধরো তাতে যদি এমনি তো ফ্যাট থাকে যদি, তাই টেট্রা প্যাক দিয়ে আমি দই পাতলাম, মানে আজকে সকালে দইটা পেতে, আজকেই তো সকালে নাকি, হ্যাঁ আজকে সকালে, না গতকাল পেতেছিলাম সকালে, দই টেট্রা প্যাক এনেছিলাম, কারণ আগের দিন দুধ ফুরিয়ে গেছিলো, দুধের চেয়েছিলাম দোকানে, তো ভাই বললো যে দিদি আজকে বেশি নেই, টেট্রা প্যাক আছে, তো টেট্রা প্যাকের দারুণ দইটা, একদম সেই চাক, টেট্রা প্যাকে তো ভীষণই ভালো, এটা একদম দারুণ বলেছো। আচ্ছা, আরেকজন বলেছে একদম বাড়ি ছেড়ে যাবে না, বাড়ির লোকের মদত রয়েছে,
নাম নেই এখানে। ইউজার জিআই জিআই বা G1 জানি না, I1DH না IDH7BH6J। তুমি বলেছো লোকের একদম বাড়ি ছেড়ে যাবে না, বাড়ির লোকের মদত রয়েছে। আচ্ছা, দেববাণী দত্ত বলেছে এত কাজ করো না, শরীর খারাপ করবে। হুম। শিখা চক্রবর্তী বলেছে কাজের লোক, মানে যখন আমার কাজের লোক ছিল না সেই দুদিনের মন্তব্য আর কি, মানে সেই দুদিনের কমেন্ট। হ্যাঁ, কাজের লোক রান্নার লোক রাখা। হ্যাঁ গো, কাজের লোক তো রেখেছি দেখতেই পাচ্ছ। রান্নার লোকের ব্যাপারটা এখন মানে একটু চেষ্টা করছি, যেদিন পারছি না ওই হোম সার্ভিস থেকে নিচ্ছে। মানে রোজই আমি রান্না একটা না একটা করছি, ওনার মাছ খাওয়া এসবের জন্য হচ্ছে। আর রান্নার লোক রাখলেও সে আমাকেই কাজ করতে হবে, তো সেই জন্য একটু অপেক্ষা করছি। কিন্তু সত্যি কথাই আমার পক্ষে সম্ভব না। একদম ঠিক বলেছো। মোনালিসা মজুমদার বলেছো সেন্টার থেকে লোক। মোনালিসা আমি জানি না তুমি বড় না ছোটো, নাম ধরেই বলছি, মোনালিসা মজুমদার বলেই বলছি। সেন্টার আমাদের এখানে না আয়া সেন্টার আছে আমি জানি, কিন্তু এই হেল্পিং হ্যান্ড মানে যারা রান্না বলো কাজ বলো ঘরের, এরকম সেন্টার আছে বলে আমার জানা নেই। হ্যাঁ, আমি এখনও পর্যন্ত শুনিনি যে এরকম সেন্টার হয়েছে বলে। আয়া সেন্টার রয়েছে, তবে এটা থাকতেও পারে, আমি কিন্তু আমার কাছে খোঁজ নেই। মানসী মুখার্জিও সেই কাজের লোকের কথা বলেছো, মানে ওই দুদিন বোধহয় কমেন্ট করনি, একদম কাজের লোক রেখে দিয়েছি। রেশমি মুন্সি মুম্বাই থেকে বলেছো তুমি যে কাজের মেয়েরা মানে হেল্পিং হ্যান্ড নিয়ে অনেক সমস্যা, তুমি ওখানে প্রায় অনেকটা 5000 দাও, সেক্ষেত্রেও তুমি ইয়ে করতে পারো না। দাঁড়ো, উত্তর দিচ্ছিলাম বোধহয়, দেখো ভুল হয়ে গেলে কিছু ইয়ে করো না, মানে উঠতে হলো তো মুশকিল হয়ে যায় এগুলো। রেশমি মুন্সি বোধহয় বলেছো মুম্বাই থেকে যে হেল্পিং হ্যান্ড ওখানে অনেকটাই নেয়, শুধু 5000-এর মতো, কিন্তু সেরকম কাজ করে না। প্রণতা চক্রবর্তীও হেল্পিং হ্যান্ডের তখন ছিল না, সেই সময় বলেছো। রুমা চৌধুরী, ভালো বললাম তো, ভালোবাসার মানুষ তো বেশি। রুমা চৌধুরী বলেছ তোমার মতো মানুষের সঙ্গে যারা অ্যাডজাস্ট করতে পারে না তারা কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। আমাকে বোঝার জন্য অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা রুমা। আমি বড় ছোট জানি না, রুমা বলেই বলছি, বড় হলে অবশ্যই দিদি বলে নেব। শাওলি সমাদ্দার, ঋতু চ্যাটার্জি দুজনে বোধহয় সেন্টার থেকে লোক নেওয়ার কথা বলেছে। ওই যে বললাম সেন্টার, এখান থেকে সেন্টার থেকে লোক পাওয়া যায় কি না আমার জানা নেই। যদি বহরমপুরের কেউ থাকো, যদি জানো এরকম সেন্টার থেকে লোক পাওয়া যায় তো জানিও। সুমনাদে জিজ্ঞেস করেছো হাজব্যান্ডের কি নার্ভের দোষ? হ্যাঁ, নার্ভের প্রবলেম। নীলা মুখার্জি, নীলা দিদিভাই ভীষণ ভালো, স্নেহ করেন, তো বলেছেন তোমাকে কেউ বাজে কথা বললে মাথা গরম হয়ে যায়। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা দিভাই। এই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে পাচ্ছি বলেই চলতে পারছি। আচ্ছা, এবার আমি একটু প্রতিনিয়ত যাদের কাছে ভালোবাসা পাচ্ছি সেই আমার ভালোবাসার মানুষদের কথা বলি একটু। আচ্ছা, একদম প্রথম থেকে আছে আমার সঙ্গে, একদম প্রথম থেকে আছে কেকা চক্রবর্তী, সুরভি রায়, একদম প্রথম থেকেই রয়েছে আমার। তো তারপরে এসেছে মণি, জয়তী, মৌসুমি চক্রবর্তী। তো তারপরে যাদের কাছে প্রতিনিয়ত ভালোবাসা পাচ্ছি সেটা হচ্ছে রাধাদির সঙ্গে তো আমার অনেক আগে পরিচয় স্কুল জীবনের, কিন্তু এত বছর পর ইউটিউবের মারফত সেই দিদিকে আবার ফিরে পেয়েছি। দীপাদি, চঙ্কিদি, যে তাকেও ইউটিউবের মাধ্যমে ফিরে পেয়েছি, পুরনো যারা আমার চেনা। আর পেয়েছি এখানে অনেক ভালোবাসার যে দিদিদের পেয়েছি, নূপুর দিভাই, ডালিয়া দিদিভাই, মহুয়া দিভাই, রুমা গুহ দিভাই, রুমা বসু দিভাই, এছাড়া আর ছোট যারা আছে সম্প্রীতি আছে, অমৃতা আছে, অর্চিতা বুবলি, অর্চিতা আছে, এরা তো আছেই, অরুন্ধতী আছে, বিদিশা আছে, রাজেশ্বরী রয়েছে, দেবলীনা মুন রয়েছে, তো
তনয়া রয়েছে, আর আর রয়েছে ভালোবাসার বন্ধু সব, পাপিয়া ধারা, পাপিয়া পাল, বেউলাও রয়েছে ছোটদের মধ্যে। তো আমি সবার নামই বলছি, ছোট বড়। বিদিশার তো বললাম, রুবি প্রত্যেক দিন সকালে গুড মর্নিং রুবির কাছে আসে। অরুন্ধতী বললাম, মণি, শেখেকা, জয়ন্তী, মৌসুমী, নুপুরদি ভাই, রাধাদি, বিজয়লক্ষ্মী, তাপসী, লোপা, অনন্যা ব্যানার্জি, অনু মানে অনন্যা সাহা, অনামিকা বিশ্বাস, সীমা। হ্যাঁ, তোমাদের প্রতিদিন তোমাদের ভালোবাসা পাচ্ছি, আমার কাছে এটা বিরাট। তপতী সিংহ আছো, শ্রাবণী, যাদের কাছে ভালোবাসা পায় প্রতিনিয়ত, শম্পা গোস্বামী, ভাস্বতী মুখার্জি ঝুম, এ আমার বোন হয়। হ্যাঁ, তার কমেন্ট ওই কাজের মেয়ের সময় যে তুমি অসুস্থ হয়ে পড়বে, কাজ করো না। দেববাণী বলেছে এত কাজ করো না। শুক্লা মিত্র, সোনালী বিশ্বাস, তাছাড়া ইউজার যাদের নাম নেই তাদের নামটা বলতে পারছি না। এছাড়া আছে মৌসুমী লায়েক, দেবিকা, আলোনাথ, সুমনা দে, তো বললামই, সুস্মিতা রায়, শাশ্বতী বসু রায় চৌধুরী। এরা সবাই ভালো। আরও যাদেরকে আমি হয়তো নাম এই মুহূর্তে সামনে এলো না, মানে প্রচুর 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 ভালোবাসা। তো এই ভালোবাসার মানুষদের মাঝখানে একটু নেগেটিভ কমেন্ট একটু পড়ি, দুটো পড়ি। পয়সা রোজগারের জন্য কত নাটক। আচ্ছা, তোর নাটকটা একটু তাড়া করলেও কেন কেন যে করেন না আমি বুঝি না। এই নাটকটা একটু করলে পারেন। আবার পুরুষ মানুষ, তাদের এত সময় রয়েছে আমার ব্লগ দেখবার, আবার কথাও কমেন্ট করবার। আচ্ছা, আরেকজন তো আছেন ম্যাডাম, এর আগে অনেক কথা বলেছেন, লো ক্লাস আমাকে বলেছেন, ওকে ফাইন। আরেকজন মহুয়া ঘোষ বলেছেন, বাপের বাড়িতে জায়গা ছিল না, বেরিয়ে যাননি কেন? মহুয়া, বাপের বাড়িতে জায়গা থাকলেও মেয়েরা কি বেরিয়ে যেতে পারে? রাজপ্রাসাদ হলেও, রাজকন্যা হলেও সবাই কি বেরিয়ে যেতে পারে? পারে না। সবাই পারে না। আমি পারিনি। সুমিত্রা দত্ত, কথা অস্পষ্ট থাকে, বোঝা যায় না। তুমি যদি আবার কমেন্ট করে বলো যে কথা কি বুঝতে তোমার অসুবিধা হচ্ছে, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, চেষ্টা করব বুঝিয়ে বলবার। কেমন? একটু আমাকে বলতে হবে যে আমি কোনটা বুঝতে পারছো না, আমার কোন কথাটা, তাহলে আমি চেষ্টা করব বুঝিয়ে বলার। আচ্ছা, এবার আসি একজন অত্যন্ত মাননীয় সম্মানীয় ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক, কারণ ওনার ভাষা মানে শব্দ চয়ন শুনেই বোঝা যায় যে উনি একজন বিশিষ্ট ভদ্রলোক। কারণ যখন উনি একজন ভদ্র মহিলাকে এই শব্দ গুলো নিয়ে কথা বলছেন, এত সুন্দর শব্দ চয়ন করেছেন একজন মহিলাকে ডেসক্রাইব করবার জন্য, এত সুন্দরভাবে বলেছেন, উপস্থাপন করেছেন নিজের বক্তব্য, তো তাকে সাধুবাদ না দিয়ে পারছি না, এবং অবশ্যই তার বক্তব্যগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপনার কোনো দোষ নেই, সতী মহিলা, সতী একজন মহিলাকে, ভদ্র মহিলাকে, পয়েন্ট টু বি নোটেড, ভীষণ অসাধারণ শব্দচয়ন এবং বিশিষ্ট ভদ্রলোক, তা নাহলে একজন বিশিষ্ট ভদ্রলোক, সিদ্ধার্থ মজুমদার, আবারও নামটা মেনশন করছি, সিদ্ধার্থ মজুমদার। সবাই খারাপ, উনি সতী সাধ্বী, আবারও সতী সাধ্বী, বারবার। বুড়ি বয়সের ন্যাকামো যত, 28 বছর সংসার করে মেয়ে হয়ে গেল, ন্যাকামো হচ্ছে। আচ্ছা, এই একই ব্যক্তি আবার বলছে এই মহিলার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। তো বন্ধুরা তোমরাই বলো, সত্যি ব্যবস্থা নেওয়া উচিত তো আপনি নিন না সিদ্ধার্থবাবু, আপনি নিন, আমার এগেনস্টে কী ব্যবস্থা নেবেন আপনি নিন, কোনো সমস্যা নেই। আপনি থানায় যাবেন, যান, থানায় যান। আবার আপনার কোনো ফেক আইডি বেরিয়ে যাবে না তো? হ্যাঁ, ফেক আইডি নিয়ে এসে বেরিয়ে যাবে না তো? দেখবেন কিছু খুঁড়তে গিয়ে উঠে না বেরিয়ে যায়, মুশকিল হয়ে যাবে তাহলে। হ্যাঁ, মুখের সুন্দর শব্দচয়ন, সতী সাধ্বী, আপনার ক্লাসটা বোঝাই যাচ্ছে, আপনার ক্লাস বোঝা যাচ্ছে আপনার শব্দচয়নে। একজন ভদ্র মহিলাকে সে যেভাবে, যে ভাষায় আপনি কথা বলছেন, তো তাতে বোঝাই যাচ্ছে আপনি বিশিষ্ট ভদ্রলোক কতখানি। এবং আমার ভাবতে খারাপ লাগছে, আপনার বাড়িতে যদি কোনো মহিলা থাকেন তো তাদের কী অবস্থা, কোথাও
সমস্যা হচ্ছে, ইগো হার্ট হচ্ছে কোথাও নাকি? চিকিৎসা করান, একটু চিকিৎসা করান। বুঝতে পারছি সমস্যা রয়েছে, সমস্যা রয়েছে, মানসিক সমস্যা রয়েছে। একজন মহিলাকে যখন এই ভাষায় কথা বলছেন না, আমার মনে হয় সমাজের পক্ষে আপনার মতো লোক খুব একটা কাম্য হতে পারে না, বিশেষ করে মেয়েদের পক্ষে। আপনার দিক থেকে অনেক কিছু খারাপ হতেই পারে। হ্যাঁ, আবারও বলবো যে আপনি যান, ব্যবস্থা নেওয়া উচিত। এইরকম এই মহিলার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি যান, আপনি থানায় গিয়ে করুন, জিডি করুন, এফআইআর করুন, হোয়াট এভার ইউ ক্যান, ইউ মে প্রসিড। গো অ্যাহেড প্লিজ, প্লিজ মিস্টার সিদ্ধার্থ মজুমদার, প্লিজ গো অ্যাহেড। এখানে এসে কমেন্ট করে সময় নষ্ট করবেন না, বিশিষ্ট ভদ্রলোক তো আপনি। গো অ্যাহেড, যান, গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে করুন। তারপরে কনসিকুয়েন্সেসটা কী হবে সেটার জন্য একটু রেডি থাকবেন প্লিজ, কারণ টাইডিগুলো চেক হবে তো, তো তারপর মুশকিল হয়ে যেতে পারে, মুশকিল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ঠিক আছে, দেখছেন তো আমি এতজনের কথা বললাম, আমার ভালোবাসার মানুষ, আমার পরিবারের মধ্যে ভালোবাসার মানুষই রয়েছে, আপনার মতন দু একজন রয়েছেন। এভাবে ফেলে দিই, জাস্ট এভাবে ফেলে দিই, কারণ স্ট্রং বন্ডিংটা দেখলেন তো। নামটা কেন বললাম, মেনশন করতাম না, করলাম, কারণ আমার ভালোবাসার যে মানুষদের, তাদের কাছে একটু বিশিষ্ট আপনার মতো ভদ্রলোকদের পরিচয়টা তুলে ধরা উচিত বলে মনে করলাম, তাই। ঠিক আছে, আবারও বলছি, প্লিজ গো অ্যাহেড। আপনার যা করার আছে আপনি করে নিন, যা করার আছে আপনি করে নিন, আমার কোনোই সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করে নিন। কেমন? আড়ালে বসে চমকাবেন না, হুমকি দেবেন না। পুরুষ মানুষ যদি হন সত্যিকারে, বুক ঠুকে সামনে এসে যা ব্যবস্থা নেওয়ার নিন। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের মতন এইটুকুই। আজকে শরীর ভীষণ খারাপ, যার জন্য কোনো কাজ সেভাবে করতেও পারিনি, শেয়ারও করতে পারিনি। আবার এই রকম বিশিষ্ট ভদ্রলোকদের মধ্যে কেউ হয়তো বলবেন যে হ্যাঁ 12 মাসে শরীর খারাপ, এবার সেটা তো আপনাদের মতো লোককে অ্যান্সার দিতে আমি বাধ্য নই। আমি কি কতটা অসুস্থ, কি অসুস্থ সেটা ডাক্তাররা জানে, মেডিকেল রিপোর্ট বলছে সমস্ত কিছু। কাজেই আপনাদের মতন মানুষদের কথার উত্তর দিতে আমি বাধ্য নই একেবারেই। তো সেই জন্য তোমাদের সঙ্গে আজকে কিছুই মানে শেয়ার করা হয়নি, কাজকর্ম পারিনি, লিটারালি পারিনি, একদম পারিনি। এখন আমি বসে মনে হলো একটুখানি কথা বলি তোমাদের সামনে। অনেক দিন কমেন্টসের উত্তর দেওয়া হয়নি, তো প্রচুর সেই কমেন্টস সব তো পড়ে মানে ওঠা সম্ভব হলো না। কিন্তু এইটুকু তোমাদেরকে বলি যে আমি কিন্তু প্রত্যেক দিন কমেন্টস পড়ি, কিন্তু শরীরের ধরো সারাদিন এসে তারপর যখন শুচ্ছি না, কমেন্টসগুলো দেখছি, কিন্তু রিপ্লাই দিতে আমার এমনিতেই, যারা আমাকে চেনে পার্সোনালি হোয়াটসঅ্যাপে রয়েছে, আমি ভয়েস মেসেজ বেশি ছাড়ি। আমার বসে বসে না লিখতে আমার খুব অসুবিধা, মানে একটু লাগে। আর মানে কি এক একটা রিপ্লাই ওয়েট করতে হয়, রিপ্লাই সেন্ড হওয়া, মানে রিপ্লাই করে যে সেন্ড করলাম, করেই যদি আমি অন্যটা যাই দেখি রিপ্লাই ঢুকলো না, মানে অনেকক্ষণ করে সময় দিতে হয়। ওই জন্য একটুখানি আজকাল একটু মানে পারছি না, একটু মানে লেথার্জিজ বলতে পারো হয়েছে। তো তার জন্য আবারও আমি মাপ চেয়ে নিচ্ছি। তোমরা আমার নিজের মানুষ, ভালোবাসার মানুষ, তোমরা নিশ্চয়ই বুঝবে। তো চলো আজকের মতন শেষ করি, তোমার যেটুকু বলার ছিল বললাম। তবে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে আর হাসিখুশি থেকো। আমার পাশে সাথে এইভাবে যেরকম ভালোবাসা দিচ্ছ সেই রকম ভালোবেসো। তোমাদের ভালোবাসাটা সত্যিই আমার দরকার। ভালোবাসা মানে ভালোবাসাই। এখানে আবার কেউ অন্য অপব্যাখ্যা না করতে যে ভিউজ দাও, টাকা রোজগার করবো না। প্রত্যেক দিন তোমরা ব্লগ যে দেখবেই, সবার কাজ রয়েছে দেখবেই, এরকমটা আমি বলছি না। যদি দেখো অবশ্যই ভালো লাগবে, কিন্তু সবার সময় রয়েছে, সময়ের দাম রয়েছে। যদি নাও দেখতে পারো তাতেও না। ভালোবাসাটা যেন আমার পাশে যেমন আছো, যে পরিবারটা তৈরি হয়েছে, এই পরিবারটার থেকে যেমন ভালোবাসা পাচ্ছি সেটা যেন পাই, সেরকমই ভালোবেসো, এটাই আমার বলা। তো খুব ভালো থেকো তোমরা। আর আমার নতুন বন্ধুদের যে বলি, যারা আমার এখনও পরিবারে আসনি,
চলে এসো চটপট, আমার পরিবারে খুব ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আবার আগামীকাল একটা নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর সব সময় হাসি খুশি পজিটিভ সব সময় থাকো। আমি এত কিছুর পরেও কিন্তু আমি ভীষণ পজিটিভ থাকি, কারণ আমি কীরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমি আর বলি না, আমি বলতে চাই না। তোমরা জানো না আমি কীরকম অবস্থার মধ্যে দিয়ে চলছি প্রত্যেকটা দিন, কিন্তু আমি আর বলিও না, বলবও না, কারণ আর কোনো লাভ নেই আমার সব কিছু থেকেই। তো যাই হোক, ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগির।